হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে বহু বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করবে সেই আন্দাজ কিন্তু বহু আগেই করেছিল ভারত সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে প্রত্যেকটি জায়গায় যেন কড়া নিরাপত্তা, বিশেষ করে বর্ডার সিকিউরিটি ফোর্সকে কিন্তু কড়া প্রহরা দেওয়ার জন্য বারবার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও দেখা যায় যে প্রতিনিয়ত অবৈধভাবে ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা। এবার যে খবর আজ সকালে উঠে এসেছে, মুম্বাই থেকে ফের 112 জন বাংলাদেশিকে আটক করল মহারাষ্ট্র পুলিশ। অসম বাংলাদেশ বর্ডার থেকে ধৃতদের পুশব্যাক 2024-এ 719 জন বাংলাদেশিকে পুশব্যাক মহারাষ্ট্র পুলিশের। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি বলবে? কংগ্রেস যখন বাঙালি অস্মিতাকে তুলে ধরে সংসদ প্রত্যেকদিন অচল করছে বা সংসদের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক সেই সময়তে মহারাষ্ট্র পুলিশ কিন্তু একটি চাঞ্চল্যকর তথ্য দিল। 2024 সালে 719 জন বাংলাদেশি ইতিমধ্যেই ধরেছে মহারাষ্ট্র পুলিশ। আর 2025-এ সেই সংখ্যাটা প্রায় দ্বিগুণেরও বেশি বলে কিন্তু জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ। 2025 সাল কমপ্লিট করলে তারা পুরো তথ্য দিয়ে দেবে যে কতজন ইল্লিগাল বাংলাদেশিকে তারা শুধুমাত্র মুম্বাই শহর থেকে আটক করেছে। এবং মহারাষ্ট্র যদি বলো তাহলে মহারাষ্ট্রের সংখ্যাটা পুরো স্টেট ধরলে সেই সংখ্যাটা কিন্তু তাহলে বুঝতেই পারছো যে কত হতে পারে। 5,000-এর কম কিন্তু হবে না, যে সেটা বলাই যায়। আজকে যেটা জানা যাচ্ছে যে নভি মুম্বাই, যেটা হচ্ছে একেবারেই নতুন শহর নভি মুম্বাই, সেই নভি মুম্বাই থেকে 92 জন বাংলাদেশিকে গত 48 ঘন্টায় আটক করা হয়েছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। এছাড়াও থানে হচ্ছে মুম্বাই মেন মুম্বাই থানে থানা থেকে আটক করা হয়েছে 20 জন বাংলাদেশিকে, এবং তাদের মধ্যে 40 জন হচ্ছে মহিলা এবং 34 জন হচ্ছে শিশু, বাদবাকি সব হচ্ছে পুরুষ। তাহলে কি পরিমাণে বাংলাদেশি মানুষ মুম্বাই শহরে যে বাস করছে, এই পরিসংখ্যান দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে 48 ঘন্টার মধ্যে একটি শহর থেকে শুধুমাত্র 40 জন মহিলাকে যদি মুম্বাই পুলিশ আটক করে বা মুম্বাই পুলিশ কমিশনারেট যদি আটক করে, তাহলে সেই সংখ্যাটা যে মুম্বাইর যে বৃহত্তর যে বস্তি নগরী আছে সেই সংখ্যাটা কত হতে পারে সেটা বোঝা যায়। তাদের এই যে মোট 115 জনের মতো, প্রায় 115 জনের মতো বাংলাদেশি যে ধরা পড়েছে, তাদের কিন্তু আর পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে তাদের পুশব্যাক করানোর সিদ্ধান্ত নিচ্ছে না মহারাষ্ট্র পুলিশ। যেটা কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে হরিয়ানা পুলিশ পশ্চিমবঙ্গ থেকে তাদের পুশব্যাক করানোর ব্যবস্থা করেছিল, কিন্তু মহারাষ্ট্র পুলিশ মনে করছে যে এরা পশ্চিমবঙ্গে গেলে আবার হয়তো বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। তাই এদেরকে উত্তর পূর্বের রাজ্য অসম থেকে এদের পুশব্যাক করানোর সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই পুলিশ। ধন্যবাদ। অর্থাৎ মুম্বাই থেকে কিন্তু ফের 112 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশ তাদেরকে আটক করে, তবে শুধুমাত্র 112 জন নয়, যে সমস্ত বর্ডারের সাথে বা যে সমস্ত রাজ্যের সাথে বাংলাদেশ বর্ডার রয়েছে, প্রত্যেকটি রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে যে অবৈধভাবে অনুপ্রবেশ চলছে, হোক সেটা আসাম, হোক সেটা ত্রিপুরা, হোক সেটা পশ্চিমবঙ্গ এবং কি মহারাষ্ট্র। বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে অবৈধভাবে বাংলাদেশি অনুপ্রবেশ চলছে। তাই এই অনুপ্রবেশ ঠেকাতে কতটা সমর্থ হবে আগামী দিনে সেটাই দেখার। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।